নাবাগ গিয়ে বললেন, পিতা, যজ্ঞ অবশিষ্ট সমস্ত ধন ও রত্ন বিষয়বস্তু তো ঋষিগণ আমাকে দিয়ে গেলেন। সেই বিষয় যখন আমি সংগ্রহ করছি, তখন সেখানে এক কৃষ্ণমূর্তি সাদৃশ রুদ্রদেব সেখানে এসে আবির্ভূত হলেন এবং বললেন, যজ্ঞ অবশিষ্ট সমস্ত বিষয়বস্তু আমারই প্রাপ্য। তিনি আমাকে নিতে দিলেন না। যখন আমি তার সাথে বাগবিতণ্ডা করলাম, তখন তিনি বললেন, যাও তোমার পিতার কাছে গিয়ে এই বিষয় এর সত্যতা তুমি জেনে এসো। তোমার পিতা যদি বলে এই বিষয় তোমারই প্রাপ্য, তাহলে এই বিষয় আমি নেব না, তোমাকে দিয়ে যাব। আমি এখন আপনার কাছে আসলাম, সত্যি কি সেই বিষয় তার প্রাপ্য না আমার প্রাপ্য? নাবাগের পিতা নবাগও অত্যন্ত ধার্মিক, অত্যন্ত সত্য, ন্যায় নিষ্ঠা পরায়ণ ছিলেন। হ্যাঁ পুত্র, রুদ্রদেব যেটি বলেছেন সেটি মিথ্যা নয়, সেটি চরম সত্য। যজ্ঞ অবশিষ্ট সমস্ত বিষয়বস্তু তারই একমাত্র প্রাপ্য। প্রজাপতির যজ্ঞের সময়, যখন সেই যজ্ঞ ধ্বংস করতে এসেছিল বীরভদ্র, তারপরে যখন তাকে আবার মানালেন, স্তুতি করলেন প্রজাপতি দক্ষ ছাগমণ্ডপে, তখন সেখানে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তো সেখানে ছিল, এই সমস্ত দেবতাগণ সেখানে ছিলেন। তখন সেখানে আবার শিবজির জন্য যজ্ঞ ভাগ, কেন দক্ষ তাকে অভিসম্পাদ করেছিল, শিবজি আজ থেকে আর কোনো যজ্ঞ ভাগ গ্রহণ করতে পারবে না। কিন্তু সেই সময় ওই যজ্ঞস্থলিতে তখন সকল দেবতা মিলে এই সিদ্ধান্ত করেছিলেন, যজ্ঞ না, যজ্ঞ অবশিষ্ট যত বিষয় থাকবে সব শিবজিরই প্রাপ্য, মানে রুদ্রদেবের প্রাপ্য হবে। নবাগ যখন তার পিতা নাবাগের কাছে এই বিষয় শ্রবণ করলেন, তখন পিতার কাছে সিদ্ধান্ত শুনতে চাইলেন। পিতা, তাহলে এখন আমার কি করা কর্তব্য? তার পিতা নবাগ বললেন, যাও পুত্র, সেই বিষয় তুমি তাকে প্রদান করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তুমি তার বিষয় না জেনে না বুঝে তাকে যে শব্দ বলেছ এবং তার বিষয় যে গ্রহণের চেষ্টা করেছিলে, তার চরণে গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করে নাও। নাবাগের ভিতরেও সেই পরম ধার্মিকতা এবং সত্যতা, পিতার যে গুণ ওই নাবাগের ভিতরে ছিল। নাবাগ কি করলেন? সেই যজ্ঞস্থলিতে এসে রুদ্রদেবের হাতে সমস্ত ধন, ঐশ্বর্য, সম্পদ সব প্রদান করলেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন, হে রুদ্রদেব, আপনি আমাকে ক্ষমা করুন। আমার পিতার কাছে আমি সমস্ত বিষয় বর্ণনান্তে তিনি আমাকে বললেন, এই বিষয় আমার প্রাপ্য নয়, এটি আপনারই প্রাপ্য। আমি না জেনে না বুঝে আপনার বিষয় আমি গ্রহণ করতে উদ্ধত হয়েছিলাম, সেই জন্য আমার এই ধৃষ্টতার জন্য আপনি আমাকে